বর্ণাঢ্য এক জীবন বলিউড কিং শাহরুখ খানের। অর্থ, সম্পদ, যশ, খ্যাতি, জনপ্রিয়তা সব তার পায়ে এসে গড়াগড়ি খেয়েছে। নিজের বাচ্চাদের জন্মেরও আগে থেকে ৯০ দশকে যে স্টারডম অর্জন করেন তার ক্ষয় তো হয়নি, বরং পাল্লা দিয়ে বেড়েছে। ৫৭তে পা রেখেও হাজার কোটি টাকার ব্যবসা করছেন ছবিতে, শত শত কোটি টাকা আয় করেন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে। তবে প্রাপ্তির এই খেরো খাতায় শুধু পার্থিব জীবনের অর্জন নয় তার। শাহরুখের জীবনের সবচেয়ে বড় অর্জন তার মা বাবা। যে পরিবারে শাহরুখ বেড়ে উঠেছেন সেটি প্রাণপণ লড়েছে ভারতের স্বাধীনতার জন্য। তার বাবা তাজ মোহাম্মদ খান ছিলেন দেশের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী। পেশায় ছিলেন একজন আইনজীবী ও ব্যবসায়ী, ছিলেন কংগ্রেসের সদস্য। মা লতিফ ফাতিমা খানও ছিলেন বাবার মতোই বিদুষী নারী। কিং খানের বাবা মায়ের বিয়ে হয় ১৯৫৯ সালে। শাহরুখের মা লতিফ ফাতিমা খান ছিলেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও। হায়দ্রাবাদের মেয়ে ফাতিমা ছিলেন অসাধারণ সুদর্শনা, সেই সঙ্গে তুমুল মেধাবী, সত্যিকারের বিউটি উইথ ব্রেইন। পড়াশোনা করেছেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেই আমলে ভারতের এক নারীর বিদেশে একা পড়তে যাওয়া কতটা বৈপ্লবিক তা বোঝাই যায়। শাহরুখের বয়স যখন ১৫ তখনই পৃথিবী ছেড়ে চলে যান স্বাধীনতা সংগ্রামী বাবা তাজ মোহাম্মদ খান। বহু কষ্টে পাওয়া স্বাধীনতা নিয়ে ছেলেকে মূল্যবান পরামর্শ দিয়ে যান তিনি। বলেন, স্বাধীনতাকে কখনোই তাচ্ছিল্যভাবে গ্রহণ করা উচিত নয়। আমরা তোমাদের এটা দিয়েছি, তাই সর্বদা এই স্বাধীনতা বজায় রেখো। ছোটবেলায় শাহরুখ ভাবতেন বাবা বিদেশি শাসন থেকে মুক্তির কথা বলেছেন। বড় হয়ে বুঝতে পারেন আসলে তিনি বুঝিয়েছেন দারিদ্র্য আর দুঃখ থেকে মুক্তির কথা। শাহরুখের মতোই তার বাবাও ছিলেন সুদর্শন। পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেওয়া বাবার উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। তবে ১৯৪৭ সালে দেশভাগের পর জন্মস্থানে না ফিরে থেকে যান প্রিয় ভারতে। দিল্লি ইউনিভার্সিটিতে আইনের পাশাপাশি একাধিক বিষয়ে ডিগ্রি নিয়েছেন তাজ খান। কথা বলতে পারতেন বেশ কিছু ভাষায়। আইন পেশায় জড়িত থাকলেও দিল্লিতে রেস্তোরাঁ দেন তিনি। সেই সাথে জড়িয়েছেন আসবাবপত্র পরিবহন ব্যবসাতেও। কেরোসিন তেলের পরিবেশকও ছিলেন তিনি। ১৯৮১ সালে ক্যান্সারের কাছে হেরে যান তিনি। পারিবারিক বেশ কিছু ব্যবসা থাকলেও ৮ মাস ধরে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার পরিবারের পথে বসার উপক্রম হয়। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এক একটা ইঞ্জেকশনের দাম ছিল প্রায় ৫,০০০ রুপি। সে সময় এই টাকায় কয়েক ভরি স্বর্ণ পাওয়া যেত। ১০ দিনের মধ্যে এমন ২৩টা ইঞ্জেকশন জোগাড় করতে হয়েছিল আমাদের। এত খরচ সামাল দেওয়া সোজা ব্যাপার নয়। তার উপর বাবা অসুস্থ থাকায় ব্যবসাও মন্দা নামে। উপায়ন্তর না দেখে তার মা তখন দিনরাত কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর ব্যবসায়ের হাল ধরার উদ্যোগ নেন তিনি। নতুন করে গড়ে তোলেন সব। বাবাকে হারানোর ১ দশকের মধ্যে মাকেও হারান শাহরুখ। মায়ের কাছ থেকে শিখেন কিভাবে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। মা জীবনে জোর করে কিছু চাপিয়ে দেননি। নিজের গড়ে তোলা ব্যবসার হাল ধরতেও বলেননি। যখন বলেছেন অভিনয় করতে চান, নিষেধ করেননি। যখন বলেছেন গৌরীকে বিয়ে করতে চান, না করেননি। এমনকি জানতেও চাননি তার ধর্ম কি। মায়ের কাছ থেকে আরো একটি চরম শিক্ষা শাহরুখ পেয়েছেন। সেটি হলো ব্যয় কমিয়ে লাভ নেই, তার চেয়ে উপার্জন বাড়াও। শাহরুখ তাই ২ হাতে খরচ করেন। আয় করেন খরচের বহুগুণ বেশি। একটাই আফসোস, অভিনেতা হিসেবে তার সাফল্য দেখে যেতে পারেননি মা। অভিনয়ের জন্য যখন প্রথম পুরস্কার পান ততদিনে মা পৃথিবীর মায়ের সাঙ্গ করে চলে গেছেন আকাশে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো দেশের জন্য এত অবদান রাখা মা বাবার সন্তান, শত কোটি মানুষের পছন্দের তারকা শাহরুখ খানকেও ইদানিং ধর্মীয় পরিচয়ের কারণে রোষানলে পড়তে হয়। দেশপ্রেমিক দায়িত্বশীল একটি পরিবারের প্রতিনিধি এই বলিউড বাদশাহকেও চিরশত্রু পাকিস্তানে চলে যেতে বলা হয়। ইতিহাসকে অস্বীকার করে আজ শাহরুখকেই দেশ বিরোধীর তকমা দেওয়া হয়। লজ্জা, লজ্জা, লজ্জা।